সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। এখন সময় 5:30টার মতো। চলো দামোদর নদীটা দেখাবো। ওইটা হচ্ছে দামোদর নদীর বাঁধ, ওইটা আমাদের বাড়ি। আর এই রাস্তা দিয়ে আমি হাঁটছি, ওই বাঁধে উঠবো আমি। চলো, এই হচ্ছে দামোদর নদীর বাঁধ। এখান থেকে আমাদের বাড়িটা কাছেই। আমাদের বাড়িটা এখান থেকে প্রায় 150 মিটার হবে। তো এই বাঁধ থেকে আমাদের বাড়িটা দেখা যাবে। দেখো আমি দেখাচ্ছি। এটা দিয়ে আমি প্রতিদিন মর্নিং ওয়াক করি, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো মর্নিং ওয়াক করি প্রতিদিন। আর এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে। এই পর্যন্ত বন্যায় জল এসে গেছিলো, একদম এই পর্যন্ত, গা পর্যন্ত। এইবারে যে দামোদর নদীতে বন্যা হলো, এসে গেছিলো। এই যে হচ্ছে খিলা জল ট্যাঙ্ক। আর এখন মাঠেতে ধান চাষ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এই হচ্ছে দামোদর নদীটা দূরে দেখা যাচ্ছে। জলটা অনেক দূরে চলে গেছে এখন। বন্যার জল এখনও আটকে পড়ে রয়েছে এখানে। দেখো কিছুদিন আগেই এই বাঁধগুলো সুন্দর করে বাঁধানো হয়েছিল। এটা দামোদরের পূর্ব পার। আর কিছুক্ষণ পরেই সূর্যি মামা দেখা দেবে পূব আকাশে। তো চলো, নতুন ক্যামেরাতে এই প্রথম ভিডিওটা করছি, নতুন ফোনে। কেমন ভিডিওর কোয়ালিটি হয় সেটা তোমরা বলো। নীল রঙের, ওই যে নীল রঙের বাড়িটা, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তার পাশেই একটা দোতলা বিল্ডিং হচ্ছে নতুন, পুরো ঢালাই হয়ে গেছে। এইটা সোজা চলে যাচ্ছে আমতা পর্যন্ত। আর এই সোজা গেলে আমরা জয়নগরে চলে যাব, জয়নগর ব্রিজ। তো প্রতিদিন আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া হয়ে ওঠে না, তবু আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও অন্তত ছাড়ার। গ্রামের প্রকৃতি, সকালবেলার পরিবেশ খুব সুন্দর লাগছে। দেখো চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। আজকে একটা প্রোগ্রাম রয়েছে আমার মেয়ের, ওদের স্কুল খিলা গার্লস হাই স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে। তো নাচের প্রোগ্রাম, সেই নাচের প্রোগ্রামটা তোমাদের দেখাবো আশা করছি। আর ঠিক আছে, কতটা কি নাচটা হয়, পুরো প্রোগ্রামটা কভার করার চেষ্টা করব। নতুন ক্যামেরাতে কেমন ভিডিও কোয়ালিটি হচ্ছে তোমরা একটু জানিও আমাকে। ওকে বন্ধুরা, এখান থেকে সরাও। শুরু হচ্ছে। রাস্তায় তাহলে কি করবে? কোনোভাবে হাতটা ছাড়ানোর চেষ্টা না করে যে হাতটা ধরেছে, অর্থাৎ আক্রমণকারী হাতটা ঘুরিয়ে ধরে তার পিঠে হাতটা আটকে পায়ের হাতে লাথি মেরে তাকে ফেলে দিয়ে পালিয়ে আসার চেষ্টা করবে। অচেনা কেউ যদি জোর জবরদস্তি মেয়েদের জামা বা ওড়না ধরে টানাটানি করে তাহলে কি করবে? কোনো রকম লাফালাফি বা ঠেলাঠেলি করবে না, হাতটাকে ঘুরিয়ে ধরে কনুই দিয়ে তার পিঠে মেরে তাকে ফেলে দিয়ে
বচ্চিনা পথে বাড়িলাম সাথী পথে হবে বচ্চিনা জনের শ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে বাড়িলাম সাথী পথে হবে বচ্চিনা জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে বাড়লাম সাথী পথে হবে বচ্চিনা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ভিতর